দেখো এখানকার ওয়েদার মাত্র 14 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই যে এখানে রোডটা দেখতে পাচ্ছ, এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই আঁকা বাঁকা রোডটা, এই পথটা দিয়ে কিন্তু আমরা উপরে উঠে আসলাম। ওদিক 20 টাকা টিকিট কেটে 20-40 টাকা দেখে আসলাম, এখানে এসে কিচ্ছু দেখতে পেলাম না সত্যি। এই যে রাস্তাটা সত্যি খুবই সুন্দর। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার বাবু মিন্টু, ঠিক আছে। আমরা এখন আছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7000 ফিট উঁচুতে। আর এই দিকটা তো আমরা আছি লাভা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। আর এখান থেকে এখন কিন্তু যে রাস্তার দুধারে এতক্ষণ চা বাগান ছিল, অন্যান্য জঙ্গল ছিল, এখন কিন্তু রাস্তার দুধারে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ, পাহাড় পুরো ঝাউ গাছে ঢেকে দিয়েছে। এত সুন্দর জাস্ট লাগছে না। দেখো গাড়িটা কি কন্ডিশনে আছে, গাড়ির কি কন্ডিশন। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। তোমরা শুভ পড়ি আমি ডুয়ার্সে শুভজিৎ তোমার সঙ্গে। আজকে হচ্ছে সানডে 17 ডিসেম্বর। আর 17 ডিসেম্বর এখন কিন্তু ডুয়ার্সে প্রচন্ড শীত পড়েছে। সন্ধ্যা হলে ঘর থেকে কিন্তু বেরোনো খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর সকাল 7টার আগে তো কি বলবো, বেরোনো যাচ্ছে না। তো এখন আমি দাঁড়িয়ে আছি মালবাজারে। এখানে এখন ঘড়িতে বাজে 9:36। আর আমরা আজকে প্ল্যান করেছি এখান থেকে আমরা যাব লাভাতে। কালকে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছিল। মাত্র কালকে সেখানকার টেম্পারেচার ছিল মাত্র 8 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে লাভা 51 বা 52 কিলোমিটার এরকম ডিস্টেন্সে পড়বে। আমরা এখান থেকে যেহেতু আমরা বাইক নিয়ে যাবো, আমাদের বাইকে কিন্তু প্রায় 2 ঘন্টা বা তার ওপর সময় লেগে যাবে। তো এখানে আর বেশি সময় নষ্ট করবো না, এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তোমাদের কিন্তু আজকে লাভা যে সাইট সিন সেগুলো সম্পূর্ণ মধ্যে দেখাবো। আর তোমাদের এটাও দেখাবো এইরকম ঠান্ডার মধ্যে, যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর এবং জানুয়ারি, এরকম ঠান্ডার মধ্যে লাভাতে বা আশেপাশে যে কালিম্পং, দার্জিলিং এই সব জায়গায় যাওয়া উচিত হবে কি হবে না, সেখানে কতটা ঠান্ডা আছে সমস্ত আপডেট কিন্তু আজকে ভিডিওতে দেবো। তো তোমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হলো। চলো, এখন আছি 717 নম্বর জাতীয় সড়কে। এই সড়কটা কিন্তু আমাদের যে ডামডিম আছে, সেই ডামডিম থেকে এই যে পিছনের দিক দেখতে পাচ্ছ গভীর যে জঙ্গল, এই জঙ্গলের ভিতর দিয়ে সোজা কিন্তু চলে গেছি একদম গ্যাংটক পর্যন্ত। এই রাস্তাটা কিন্তু লাভার ওপর দিয়ে, লাভা পার করে একটা চলে যাবে সেই কালিম্পং, আর একটা রাস্তা চলে যাবে কিন্তু সেই গ্যাংটক। আমরা কিন্তু এই রাস্তাটা ধরেই এগোতে থাকবো। এবং এখন আমরা গরুবাথান ঢুকছি। আর এখান থেকে কিন্তু হালকা করে যে পাহাড়, সেই পাহাড় কিন্তু আমরা উঠতে থাকবো। এখান থেকে কিন্তু যে পাহাড়ি এরিয়া সেটা কিন্তু। আর এখন আমরা পৌঁছালাম চেলখোলাতে। আর এখানে আমার পিছনে একটা হোটেল দেখতে পাচ্ছি, ছোট্ট একটা হোটেল, এখানে দাঁড়ালাম। এখানে কিন্তু আমাদের সকালে যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট আমরা করে নেবো। আমরা এখানে নিয়েছি রুটি। এই যে রুটি, এই রুটিগুলো 10 টাকা করে পিস নিয়েছে। 3টে রুটি দিয়ে 30 টাকা। আর সঙ্গে এরকম ডাল দিয়েছে, আর তার সঙ্গে আছে এরকম চাটনি। এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট সারবো। এখানে আছে আমাদের মিন্টু। তো আমাদের কিন্তু পাহাড় ওঠা শুরু হয়ে গেছে। আমরা এখন প্রায় 2000 ফিট উপরে চলে এসেছি পাহাড়ের। আর এই যে রাস্তাটা সত্যি খুবই সুন্দর। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার বাবু মিন্টু, ঠিক আছে। যা সত্যি অসাধারণ কিন্তু লাগছে। এখান থেকে আরো আমাদের অনেকটা সময় লাগবে। আমরা আছি লোয়ার কুয়াপানিতে। আর এখন ঘড়িতে বাজে 11:31। এই মুহূর্তে আমরা পৌঁছলাম লোয়ার কুয়াপানিতে। আর এখানে দাঁড়ানো আমার মেন উদ্দেশ্য হলো তোমাদের সাথে জিনিসটা শেয়ার করবো। দেখো এই যে এখানে রোডটা দেখতে পাচ্ছ, এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই আঁকা বাঁকা রোডটা, এই পথটা দিয়ে কিন্তু আমরা উপরে উঠে আসলাম। ওদিকটা দেখা যাচ্ছে ওই যে পথটা, ওটা দিয়ে কিন্তু আমরা এতটা উপরে চলে এসেছি। এই যে রাস্তাটা, এই রাস্তার সাথে জুলুকের যে সিল্ক রুট বা জিগজ্যাগ রোড, তা কিন্তু একটা মিল আমি খুঁজে পাচ্ছি। গাড়িটা কি কন্ডিশনে আছে, গাড়ির কি কন্ডিশন। ভয়ানক অ্যাক্সিডেন্ট কিন্তু এইসব রাস্তা হয়ে থাকে। তো আমরা আছি লাভা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। আর এখান থেকে এখন কিন্তু যে রাস্তার দুধারে এতক্ষণ চা বাগান ছিল, অন্যান্য জঙ্গল ছিল, এখন কিন্তু রাস্তার দুধারে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ, পাহাড় পুরো ঝাউ গাছে ঢেকে দিয়েছি। এত সুন্দর। এখন ঘড়িতে বাজে 12:10। আর আমরা এখন পৌঁছালাম লাভার ঠিক নিচে। আমার যে পিছনে দেখা যাচ্ছে যে বিল্ডিং গুলো, জানি না কত দেখা যাচ্ছে, ওটাই কিন্তু লাভা। আর আমরা এখন আছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7000 ফিট উঁচুতে। আর এই দিকটা জাস্ট অসাধারণ, সত্যি বলছি। রোদের জন্য অতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, এই দিকটা কিন্তু পুরোটাই ঝাউ গাছ। এত সুন্দর লাগছে কিনা এই দিকটা। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা, এই যে রাস্তাটা, এখান দিয়ে কিন্তু আমরা উপরে উঠে আসলাম। আর এখানকার যে এখনকার যে টেম্পারেচার, সেটা কিন্তু খুবই খারাপ।
কারণ এখনকার দেখো এখানকার ওয়েদার মাত্র 14 ডিগ্রি সেলসিয়াস। আমরা ডুয়ার্সে যখন ছিলাম সকালবেলা তখন ছিল ওয়েদার 24 ডিগ্রি সেলসিয়াস, আর এখন এখানে দুপুর 12টা বাজে, এখন ঠান্ডা কিন্তু এখানে প্রচণ্ড। রাতে কিন্তু এখানকার ঠান্ডা কালকে 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল, তো মারাত্মক ঠান্ডা, হাত কিন্তু একদম ঠান্ডায় লাল হয়ে যাচ্ছে। তো এখানে বেশি দাঁড়াবো না, আমাদের ডেস্টিনেশন মাত্র আর 2 কিলোমিটার ওপরে, ওই যে দেখা যাচ্ছে 2 কিলোমিটার ওপরে আমাদের লাভা। চলো। এখন কিন্তু ঘড়িতে বাজে 12:30 আর আমরা এখন পৌঁছলাম লাভাতে। লাভা যে ভিউ পয়েন্ট আছে সেখানে পৌঁছলাম। এখান থেকে কিন্তু আমরা এই যে উপরে যে টিফিন দ্বারা ভিউ পয়েন্ট আছে এখানে যাব। এখান থেকে কিন্তু সব থেকে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এখান থেকে এর যে সানরাইজ আর যে সানসেট সেটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। তাছাড়া সব থেকে যেটা সব থেকে বেশি আকর্ষণীয় সেটা কিন্তু এই টিফিন দ্বারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু যে কাঞ্চনজঙ্ঘা তার কিন্তু 360 ভিউ, সেটা কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দর দেখতে পাই। তো আজকে জানি না সেটা দেখা যাবে কি যাবে না, এখান থেকে উপরে যাবো, উপর থেকে তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। চলো উপরে চলো। তো সত্যি কথা বলতে এখানে 20-40 টাকা এন্ট্রি দিয়ে এখানে আমরা আসলাম, ঠিক আছে। এখানে এসে আমরা সত্যি কথা কিচ্ছু দেখতে পারলাম না, না দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা, না দেখতে পেলাম সানসেট। যেহেতু দুপুরবেলা সেহেতু সানসেটের কোনো কথাই আসে না, সো যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসেছিলাম সেটা কিন্তু পুরোটাই ওয়েস্ট। 20-40 টাকা। এই যে শুধুমাত্র যেটা দেখতে পেলাম এই যে বড় বড় সুন্দর সুন্দর যে ঝাউ গাছগুলো, এগুলো শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে। এইরকম ঝাউ গাছ কিন্তু আমার রাস্তাতে নিচেই কিন্তু ছিল, লাভার যে নিচে 2 কিলোমিটার নিচে, সেই নিচে কিন্তু এর থেকে সুন্দর সুন্দর ঝাউ গাছ ছিল, সেখানে কিন্তু আমরা এগুলো কিন্তু দেখে এসেছি। তো তোমরা চাইলে কিন্তু তোমরা ওই নিচেই কিন্তু এর ভিউ পয়েন্টটা নিতে পারবা, এখানে আসার কোনো দরকার নেই, সোজা কথা। এটা কিন্তু অনেকটা বড় একটা মনাস্ট্রি, এরকম মনাস্ট্রি এর আগে আমি কোনো দেখিনি। তো তোমরা যদি কেউ যদি লাভাতে আসো অ্যাটলিস্ট এখানে এসে একবার ট্রাই করে দেখো, এই মনাস্ট্রিটা দেখো। এটা যদি ভালো মতো যদি ঘোরা যায় এখানে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় এই যা শুধু মনাস্ট্রিটাকে দেখতেই লেগে যাবে। তো এখন ঘড়িতে বেজে গেছে 4টা, আর 4টা বাজলেও এখানকার রোদ কিনা, রোদ কিন্তু যথেষ্ট আছে। রোদ থাকলেও এখানকার যে টেম্পারেচার সেটা কিন্তু আগের থেকে আরও কমে গেছে। এখন এখানকার টেম্পারেচার আছে মাত্র 12 ডিগ্রি সেলসিয়াস, আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু এখানে সন্ধ্যা নেমে যাবে। আমরা এখানে আর বেশি লেট করবো না। আর এই লাভার আশেপাশে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর কিছু অফবিট ডেস্টিনেশন আছে, যেমন সিলেরিগাঁও, ঋষভ, কোলাখাম, এই সমস্ত সুন্দর সুন্দর কিন্তু কিছু এখানে অফবিট ডেস্টিনেশন আছে। আমি কিন্তু পারলে পরে একটা ভিডিওতে সেই সমস্ত যে অফবিট ডেস্টিনেশনগুলো সেগুলো কিন্তু একটা কভার করার চেষ্টা করব। আর আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাইছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।